জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, গতকাল ছিল 12ই মে, ছিল জগজ্জননী শ্রী শ্রী বড়মার 55তম মহাপ্রয়াণ তিথি। আজ জগজ্জননী শ্রী শ্রী বড়মার জীবনের এক আশ্চর্য ঘটনা জেনে নেব। বিভিন্ন ঘটনা রয়েছে, তার থেকে এই ঘটনাটি সংগৃহীত। লিখেছেন গুরুপ্রসন্ন ভট্টাচার্য দাদা। তিনি তার বিবরণীতে কি লিখলেন এবারে বিস্তারিত। তিনি লিখলেন, পানিহাটির আমাদেরই ইষ্টভ্রাতা নারায়ণ দাস দা তার প্রথম দুটো ছেলে হয়ে মারা যায়। তার স্ত্রী পুত্রের বিয়োগ ব্যথায় পাগল হয়ে ওঠেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে নিবেদন করেন। শ্রী শ্রী ঠাকুর তাঁকে বলেন, তুই বড় বউয়ের কাছে গিয়ে বল। শ্রী শ্রী বড়মার কাছে গিয়ে নারায়ণদার স্ত্রী তাঁর ব্যথা নিবেদন করলেন। শ্রী শ্রী বড়মা ওই মায়ের ব্যথা অনুভব করে ব্যথা ভরা করুণ কণ্ঠে বললেন, তুই কাঁদিস না, তোর ছেলে হবে। এরপর আবার যখন তুই আসবি, তোর ছেলে কুলে নিয়ে আসবি। হলো তাই, নারায়ণদার একটি ছেলে হলো। শ্রী শ্রী ঠাকুরকে সেই ছেলে দেখানোর জন্য অস্থির হয়ে উঠলেন। নারায়ণদার স্ত্রী 6 মাস বয়স হতেই ছেলে কুলে করে শ্রী শ্রী ঠাকুরের পার্লারের সামনে উপস্থিত। বেলা তখন 2:30। পাহারাদার শশাঙ্ক গুহদা, তিনি বললেন, শ্রী শ্রী ঠাকুর এখন ঘুমাচ্ছেন। এই কথা বলতে বলতেই ঘরের মধ্যে থেকে একটি দাদা বেরিয়ে এসে বললেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন ছেলে নিয়ে কোনো মা দাঁড়িয়ে আছেন, তাকে আসতে বললেন। নারায়ণদার স্ত্রী ছেলে কুলে করে শ্রী শ্রী ঠাকুরের সামনে উপস্থিত হতেই তিনি বললেন, কৃষ্ণ নিয়ে এসেছিস? যা, বড় বউয়ের কাছে নিয়ে গিয়ে দেখা। মাটি আহ্লাদে 8খানা হয়ে ঠাকুরঘর থেকে বড়মার ঘরে এলেন। আবার কিছুদিন যেতে না যেতেই আরও একটি ছেলে হলো। তাকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এলে তিনি হাসতে হাসতে বললেন, যা, বড় বউয়ের কাছে নিয়ে যা। বড়মার কাছে নিয়ে গিয়ে মেঝেতে শুইয়ে দিলেন। শ্রী শ্রী বড়মা ছেলেটিকে দেখে বলরাম বলে সম্বোধন করলেন। এইসব ঘটনা কি দিয়ে ব্যাখ্যা করা যায়? এ যেন কাকে বন্দি কাকে রাখি, দোনো পাল্লা ভারী।